হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বুড়িমারি 0 পয়েন্ট স্থলবন্দরে যাচ্ছি। এটা হচ্ছে বুড়িমারি বাজার পার হচ্ছি। আগে যারা ট্রাভেল ট্যাক্স জমা দিত তাদেরকে বাজারে ট্রাভেল ট্যাক্স জমা দিয়ে যেতে হতো, কিন্তু এখন পোর্টেই ট্রাভেল ট্যাক্স জমা দেওয়া যায়। এটা হচ্ছে বুড়িমারি মেইন বাজার। বুড়িমারিতে অনেক বেশি ধুলা, কেননা এখানে সব পাথরের কারবার হয়। ইন্ডিয়া থেকে পাথর আসে, ভুটানি তোষা পাথরটা আসে, আরও বিভিন্ন ধরনের পাথর আসে যেগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। তো এই পাথরগুলো আসলে বড় বড় ব্লক আকারে আসে আর কি, বড় বড় পাথরের খণ্ড হিসেবে আসে। আসার পরে এখানে ক্র্যাশার দিয়ে এগুলোকে বিভিন্ন সাইজে করা হয়, 3/4 ডাউট, এরকম অনেক ধরনের নাম আছে পাথরের। সাইজ করে তারপরে বিক্রি করা হয়। তো দেখা গেছে যে এই পাথরের সাইডগুলো সব এই রাস্তার ডানে বামে, যার ফলে দেখা গেছে পাথর ক্রাশ করার সময় অনেক বেশি ধুলো হয়। পাথর লোড আনলোড দুই সময়েই অনেক বেশি আর কি ধুলো হয়। আবার এমনিতে ট্রাক চলে দেখতে পাচ্ছেন এই মাঠগুলো, ওই যে পাথরের ক্রাশার, বিভিন্ন সাইজের পাথর এগুলো দিয়ে বের হয়ে আসে। হাতের বাম পাশে এটা হচ্ছে বুড়িমারি রেলওয়ে স্টেশন। এটাই লাস্ট রেলওয়ে স্টেশন এই অঞ্চলের, এরপরে আর যায় না। তো আমরা যাচ্ছি বুড়িমারি স্থলবন্দরে, একদম 0 পয়েন্ট। এখান দিয়ে মানুষ পারাপার হয়। এই অঞ্চলটা ঘুরে দেখবো এখনই। পাথর স্কেল করার জন্য ট্রাকের এখানে একটাই স্কেলটা সামনেই হাতের ডান পাশে। আর এখানে যাত্রী বা যারা পারাপার হতে চায়, দেখা গেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আসে, বা ইন্ডিয়াতে থেকে অনেক ট্যুরিস্টরা আসে যারা বাংলাদেশে ঘুরতে চায়, তাদের থাকার জন্য এখানে 2 থেকে 3টা হোটেল আছে। আর এছাড়া পাটগ্রামে গেলে 11 কিলোমিটার দূরে পাটগ্রামে গেলে ভালো হোটেল আছে থাকার জন্য। এই তো চলে এসেছি প্রায়। মূলত কমলা, ভুট্টা এগুলো পারাপার হয়, বাট পাথরটা বেশি হয় আর কি, কেননা আশেপাশে এই বর্ডারটা পার হলে এদিক দিয়ে সবাই সিকিম, দার্জিলিং ঘুরতে যায়। তো সিকিম, দার্জিলিংয়ে যারা ঘুরে এসেছে তারা জানে যে সব পাথরের এলাকা বা বড় বড় পাহাড়ি এলাকা। আর পাথরগুলো আসলে পাহাড় কেটে কেটেই বের করা হয় বা নদীর ধার থেকে নিয়ে আসা হয়। ভুটানের ক্ষেত্রেও সেম, ভুটান পুরো দেশটাই পাহাড়ে। তো ভুটান থেকেও যে পাথরগুলো আসে ওগুলো বাংলাদেশে খুব ডিমান্ডিং, অনেক বেশি চাহিদা। দেখেন বাসটা যাওয়ার সাথে সাথে কী পরিমাণ ধুলা উঠতেছে। তো বুড়িমারি ঘুরতে আসা আসলে ধুলা খাইতে আসা। হাতের ডান পাশে সব ডাবল ডেকার ঢাকার কোচগুলো দেখতে পাচ্ছেন, এসি নন এসি। এখান থেকেই আর কি বাসগুলো ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। আমরা চলে এসেছি। হাতের বাম পাশে হচ্ছে বুড়িমারি কাস্টমসের 3-4টে গেট। এটা একটা গেট, আরও সামনে 2-3টা গেট আছে। ভেতরের ট্রাকগুলো থাকে কাস্টমসে, যেগুলো ইন্ডিয়াতে যায় এবং ইন্ডিয়া থেকে আসে। সবগুলো ট্রাকই কাস্টমসের ভিতর দিয়েই যেতে হয়। এইটা হচ্ছে কাস্টমস এবং ইমিগ্রেশনের বিল্ডিং, হাতের বামে আপনারা ছিল। চলে এসেছি। এই যে এই ছোট গেটটা হচ্ছে ইমিগ্রেশনের গেট, আর ডান পাশে বড় গেটটা হচ্ছে কাস্টমসের গেট। এখানেই শেষ, এরপরে বাইক নিয়ে আর যাওয়া যায় না। কিন্তু আমরা একটু ঘুরে একদম লাস্ট পয়েন্টে যাব। একটু জায়গা হেঁটে যেতে হয় এখান থেকে। এখানে বিজিবির লাস্ট চেকপোস্ট, পাসপোর্ট এন্ট্রি হয় যারা যায় এদিক দিয়ে, বা ট্রাকগুলো যখন মাল নিয়ে আসে বা মাল নিয়ে যায় তখন এখানে কাগজ জমা দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যায়। তো আমরা এই দিক থেকে ঘুরে যাব। এই কাস্টমসের
দেয়াল ধরে ধরে পিছন দিক দিয়ে ঘুরে যাব। দিক দিয়ে যাওয়া যায় আর কি। আসলে অনেকেই জানে না যে এদিক দিয়ে যাওয়া যায়। বাইক রেখে সামন দিক দিয়ে যারা হেঁটে যাবে তাদেরকে আসলে বিজিবির পারমিশন নিয়ে যেতে হয় হেঁটে হেঁটে। আর যারা এদিক দিয়ে পিছন দিক দিয়ে যাবে তাদের কোনো পারমিশনই লাগে না, সরাসরি বাইক নিয়ে যেতে পারে। এটা হচ্ছে ব্যবধান। আর এই হাতের বাম পাশে এখানে যে বিজিবিরা থাকে তাদের ক্যাম্প হচ্ছে এই যে এখানে হাতের বামে, অনেক বড় ক্যাম্প। আর এটা হচ্ছে অফ রোড। এদিক দিয়ে সামনে একদম সোজা স্থলবন্দরের গেটের কাছে যাওয়া যায়। এদিকে কোনো পারমিশন লাগে না। হয়তো সামনে বাস দিয়ে রাস্তা ব্লক করা আছে, ওখানে বাইক রেখে একটু হেঁটে যেতে হবে। অনেকে আসছে ঘুরতে, বাইক রেখে গিয়েছে সামনে। হ্যাঁ, এখানেই শেষ। এখানে রেখে এই যে একটু জায়গা হেঁটে যেতে হবে। চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি একদম বুড়িমারি জিরো পয়েন্টে। এটা একদমই জিরো পয়েন্ট। এখানে বাংলাদেশি ইমিগ্রেশন সামনে রেখে এসেছি। সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশের কাস্টমের চেকিং। যারা পাসপোর্টে ভিসা করে ইন্ডিয়া যেতে চায় তাদের জন্য এই বিল্ডিংয়ে কাস্টমসের লাস্ট চেক হয়। তারপরেই ওই দিক দিয়ে ঢুকে এই যে বাঁশের বেড়ার পাশ দিয়ে দিয়ে ওই দিকে চলে যায় ইন্ডিয়ার ভিতরে। একটু সামনে গেলে দেখতে পারবেন, এই যে আমাদের বিজিবি ভাইরা আছে। এখানে বিজিবি ভাইরা, এই যে ওয়েলকাম টু ইন্ডিয়া। ঠিক এই গেটটার পরেই ওই সাইডটা ইন্ডিয়া। যে বিএসএফ, ওইদিকে ইন্ডিয়ান বিএসএফরা আছেন। ইন্ডিয়ান বাইক চলে যাচ্ছে ওইদিকে। একটু যদি সামনে দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা একদম লাস্ট পয়েন্ট। এদিক দিয়ে মালামাল ট্রাক সব পণ্য পারাপার হয়। এখন বন্ধ ঈদের জন্য। আর ঠিক এই সাইডটায় ইন্ডিয়ান যে বিএসএফদের চেক বা এন্ট্রি হয়, পাসপোর্ট এন্ট্রি, সেটা এইখানে হয়। এই পাশটা তো হচ্ছে চ্যাংরাবান্ধা। পাসপোর্টে আমাদের উল্লেখ থাকে, আমরা যখন ভিসা করি তখন পোর্ট উল্লেখ থাকে। তো আসলে এইটাই সেই পোর্ট। ওই সাইডটা হচ্ছে চ্যাংরাবান্ধা পোর্ট, আর এই সাইডটা হচ্ছে আমাদের বুড়িমারি। ইন্ডিয়ান ইমিগ্রেশনটা, এটা হচ্ছে ইন্ডিয়ান কাস্টম। এখানে ব্যাগ, লাগেজ সব কিছু চেক করা হয় ইন্ডিয়ার। আর ওই দিক দিয়ে পিছনে গিয়ে ইন্ডিয়ান কাস্টমস বা ইন্ডিয়ান ইমিগ্রেশন, ওইখানে ইমিগ্রেন্টদের আর কি সিল দেওয়া হয় আর কি পাসপোর্টে। দেখতে পাচ্ছেন। আর ওই সাইডটা হচ্ছে এখানকার যে কর্তব্যরত বিএসএফ আছে ইন্ডিয়ান, ওদের ক্যাম্প হচ্ছে ওই সাইডটাতে। আমি আমার আগের এক ভিডিওতে নদীর পাড় থেকে দেখিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বিএসএফরা। ওয়েলকাম টু ইন্ডিয়া। আর এই সাইডটা আমাদের বাংলাদেশ। প্রচুর দর্শনার্থী এসেছে দেখার জন্য ঈদের ছুটির কারণে। সবাই ভিডিও করছে, ছবি তুলছে। আগে মজার বিষয় হচ্ছে যে এই যে কাস্টমের যে ঘরটা, এটা আগে এই ছোট খাপড়ার মধ্যে ছিল। এই জায়গাতে আগে ছিল। তারপরে এখান থেকে হয়তো আমাদের বাংলাদেশের বাজেট বেড়ে গেছে, যার ফলে ওই যে বিল্ডিংটা করছে। কিন্তু আমার মনে হয় যে পরিমাণ যাত্রী দিক দিয়ে পারাপার হয়, বা যখন ভিসা চালু ছিল, যখন পারাপার হতো, তখন আর কি তখনকার চাইতে এখন অনেক বাড়ছে। তো এত যাত্রী পারাপার হয়, এত যাত্রী আসে দিক দিয়ে, এত গাড়ি ঘোড়া চলাচল করে। আসলে আরও একটু উন্নত করলে হয়তো ভালো হতো। আমরা যখন এদিক দিয়ে পারাপার হই তখন অনেক ধরনের হ্যাসেল পোহাইতে হয়। এই হ্যাসেলগুলো না থাকলেই ভালো হতো আর কি। তো এই হচ্ছে বুড়িমারি জিরো পয়েন্ট।
আসলে ইন্ডিয়ার এই সাইডটা মানে পার হওয়ার পরেই প্রথম যে বাজারটা, এই বাজারটার নাম চ্যাংরাবান্ধা বাজার। তারপর চ্যাংরাবান্ধা বাজার থেকে অটোতে করে চ্যাংরাবান্ধা বাইপাস পর্যন্ত যেতে হয়। তারপর বাইপাস থেকে কুচবিহার, ময়নাগুড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি সব জায়গারই গাড়ি পাওয়া যায় আর কি। যারা পাসপোর্টে যান ভিসা করে তাদেরকে এই মাধ্যমেই যেতে হয়, অথবা রিজার্ভ ট্যাক্সি নিয়ে সরাসরি শিলিগুড়ি চলে যায়। যারা দার্জিলিং ঘুরতে চায়, সিকিম ঘুরতে চায়, তাদের জন্য এই রুটটা খুব সহজ হয়। আর ইমিগ্রেশনের জটিলতা এই রুটে মানে অনেক অংশেই কম আর কি, ইমিগ্রেশনের সুবিধা অনেক ভালো। তো এই হচ্ছে বুড়িমারি। আমরা আসলে যদি এই সামনের রাস্তা দিয়ে সোজা চলে আসতাম তাহলে আমাদেরকে বাইক ওইখানে রেখে হেঁটে আসতে হতো। এই জন্যে আমরা যাতে বাইক দূরে রেখে না আসি, এই জন্যে এই সাইড দিয়ে ঘুরে আমি কাস্টমসের বিল্ডিংয়ের পাশ দিয়ে এই পাশে এসে দাঁড়িয়েছি। এখন আমরা পিছনের রাস্তাটা দিয়ে যাব। আসলে বুড়িমারি থেকে ঢাকার অনেক আগে থেকেই বাস যোগাযোগটা আছে। টেকনিক্যাল গাবতলী, মহাখালী বাস খুব কম, গাবতলী টেকনিক্যালের বাসই বেশি বুড়িমারি থেকে। কিন্তু ট্রেনের কোনো সরাসরি মানে যোগাযোগ পাটগ্রাম থেকে নেই বা বুড়িমারি থেকে নেই। এ নিয়ে অনেক আন্দোলনও চলছে। বুড়িমারি এক্সপ্রেস নামে একটি ট্রেনও আছে যেটা আমাদের জেলা লালমনিরহাট থেকে ছাড়ে, কিন্তু আসলে ছাড়ার কথা ছিল বুড়িমারি থেকে। তারা কিছু সমস্যার দেখিয়ে তা আর কি জেলা থেকে ছাড়ে। আর এখান থেকে লালমনিরহাট জেলা প্রায় ৮৬ কিলোমিটার হয়। এই ডান পাশের ক্যাম্পটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বুড়িমারি স্থলবন্দরের মেন বিজিবি ক্যাম্প। আর কিছু থাক না থাক, পাটগ্রাম উপজেলাতে বিজিবি ক্যাম্প অনেকগুলো আছে। এত ক্যাম্প আছে যেগুলো মানে হয়তো সবাই জানেও না যে আসলে কতগুলো ক্যাম্প আছে। তো যা বলতেছিলাম যে ট্রেনের যোগাযোগটা আসলে অনেকেই চায় যে আসলে ট্রেনের যোগাযোগটা ভালো হোক, কারণ ট্রেনের যোগাযোগটা অনেক বেশি কমফোর্টেবল, অনেক আরাম আর কি। কিন্তু দুঃখের বিষয় পাটগ্রাম থেকে বা বুড়িমারি থেকে যারা আসে, যারা দার্জিলিং যেতে চায়, সিকিম যেতে চায়, দার্জিলিং আর সিকিম যাওয়ার কিন্তু সবচাইতে ইজি ওয়ে হচ্ছে এই বুড়িমারি 0 পয়েন্ট আর কি। এদিক দিয়ে যারা যায় মানে ম্যাক্সিমাম ট্যুরিস্ট যারা দার্জিলিংয়ে যেতে চায়, সিকিমে যেতে চায়, তারা এই রুটটাই ফলো করে। কারণ এই রুটে দার্জিলিং দিনে দিনে যাওয়া যায়। কেউ যদি এখান থেকে ৯টা-১০টার দিকে রওনা দেয় তো তার ইমিগ্রেশন ক্রস করে শিলিগুড়ি গিয়ে শিলিগুড়ি থেকে দার্জিলিং বিকালের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। তো তাই সবাই এই রুটটাই ফলো করে। এই আমরা আবার ঘুরে সেই মোড়ে চলে আসলাম যেখান থেকে ঢাকার কোচগুলো ছাড়ে বুড়িমারির। তো এই ছিল বুড়িমারি 0 পয়েন্ট। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আরও অনেক তথ্য জানার জন্য বা আরও অন্য অন্য প্লেস দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন।